বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক মেয়র, সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম সহ এখানে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নির্বাহী কমিটির সদস্য জনাব হামিদুর রহমান হামিদ সহ সবাইকে আন্তরিকভাবে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এরকম একটি দোয়া মাহফিল অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন এবং এখানে অংশগ্রহণ করেছেন, সেটার জন্য আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। বেশি কিছু বলবো না, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা ওনারা আছেন, আমরা ওনাদের থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো। আমি এটা বলতে চাই যে আজকে একটা ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে যখন তিনটি পাতানো নির্বাচনের পরে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে 2026-এ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে গতকাল আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আমাদের কয়েকজনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেখানে ঢাকা 6 থেকে আমাকেও দলের প্রাথমিক মনোনয়ন পত্রের যে তালিকা সেখানে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে তানভীর আহমেদ রবি ঢাকা 4 থেকে উনি নির্বাচন করবেন। ঢাকা 8 থেকে আমরা সবাই জানি আমাদের অভিভাবক, আমাদের জাতীয়তাবাদী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জনাব মির্জা আব্বাস, উনি নির্বাচন করবেন এবং আরো অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।